হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আমার একটা নতুন জার্নিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। নতুন জার্নি মানে কোথাও যাচ্ছি নিশ্চয়ই। তাহলে কোথায় যাচ্ছি? এতগুলো প্যাকিং করছি, এত সব করছি, কোথায় যাচ্ছি তাহলে বলো তো? যাচ্ছি হচ্ছে দিল্লি, আমার বাবার বাড়ি। তো বিয়ের পরে এই প্রথম। আর কেন এতদিন বাবার বাড়ি যাইনি? আমাকে কি তাহলে মেনে নিচ্ছিল না? আমি কি পালিয়ে বিয়ে করেছিলাম? হয়তো এর মধ্যে কিছু একটা হতে পারে। পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে কি কারণে বিয়ে 6 বছর হয়ে গেল তাও বাবার বাড়ি এই প্রথম যাচ্ছি, মানে বিয়ের পরে প্রথম যাচ্ছি বাবার বাড়ি। তো দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে কেন এতদিন বাবার বাড়ি যাইনি। তাহলে কি আমাকে আর আমার বরকে মেনে নেয়নি বাবার বাড়িতে, পালিয়ে বিয়ে করেছিলাম বলে? আর দেখো, পরে বলছি ওই কথাটা। তো এখন ওই আমার বাড়ির মানে আমি যেখানে থাকি ওখানকার বাগানেই পালং শাক হয়েছে অনেক। তো আমার ননদকে বললাম যে তুমি তুলে ফেলো পালং শাকগুলো, তরকারি করে ফেলি, নাহলে চলে গেলে নষ্ট হয়ে যাবে। সেই কারণে বোন বসে গেছে এই পালং শাকগুলো তুলতে। এখন একটু বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে, একটু ঘষা মাজা করতে যাচ্ছি। আর এরকম দেখে হয়তো ভাবছো যে পাগলের মতো কেন রাস্তায় বেরিয়েছি, কারণ স্নান করে এসছি, ওই জন্য মুখে আর কিছু মাখিনি, কারণ ফেসিয়াল করব, তার জন্যই যাচ্ছি। আর একদম পাশেই পার্লার আছে, তার জন্য। তো ফোন করেছিলাম যে আছে নাকি পার্লারে, বললো যে হ্যাঁ আছি, চলে আসো। আমি ওই টেনশানে ছিলাম যদি বেশিক্ষণ টাইম লাগে, এসে আমাকে টিফিনগুলো রেডি করতে হবে, একটু হাতে মেহেন্দি পরার ইচ্ছে ছিল, কিন্তু সেটাও হলো না। জানি না কতক্ষণ কি টাইম লাগবে, চলো যাই। আর পার্লার থেকে এসেই সঙ্গে সঙ্গে বোন আটা মাখিয়ে রেখেছিল, তো আমি এখন পরোটা বানাতে বসে গেছি, কারণ টিফিন প্যাক করে নিয়ে যেতে হবে। আর আমার একটু ট্রেনে খাওয়ার খেতে সমস্যা হয়, সেই কারণে বাড়ির থেকে নিয়ে গেলে হাইজেন মেনটেন থাকে, ট্রেনের খাবারে এতটাও হাইজেন মেনটেন থাকে না, আর আমার একটুকুও ভালো লাগে না। আর মা বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য এই কর্নগুলো কিনে নিয়ে এসেছি, সুইট কর্নগুলো, তো ওইগুলোই নিয়ে যাব। আর দেখো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর কোন মেয়েরই না ভালো লাগে বলো তো বাবার বাড়ি যেতে? সব মেয়েরই ভালো লাগে, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। যতটা ভালো লাগে তার থেকে বেশি কষ্ট লাগে যখন বাবার বাড়ি থেকে বাড়ি আসবো। আর দেখো এখন স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন ধরার জন্য চলে এসেছি। ব্যাগ হয়েছে দেখো, কতগুলো ব্যাগ হয়েছে। আর খুব একটা মানে এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি, বিয়ের 6 বছর হয়ে গেল তারপরে বাবার বাড়ি যাচ্ছি, নিশ্চয়ই এক্সাইটমেন্টটা তো ভেতরে থাকবেই অবশ্যই। আর দেখো আমাদের ট্রেনও চলে এসছে। আর আমরা ট্রেনে বসেও গেছি। আর মানে এসিতে টিকিট করতে চাইছিল বর, আর যেহেতু কম টাইমের জার্নি আর এসিতে না টিকিট পাইও নি, অ্যাভেলেবেল ছিল না, তো সেই ওয়েটিং লিস্ট হয়েছিল। তাই আমি বললাম যেহেতু কম টাইমের জার্নি, তার জন্য স্লিপারেই করে নাও, কোনো প্রবলেম হবে না। তো সত্যি বলতে কোনো প্রবলেম হয়নি, খুব ভালোভাবে আসতে পেরেছি। আর বোন ওখানে বসে ভুজিয়া খাচ্ছে, ওর ভিডিও বানাচ্ছিল, জানেও না। আর দেখো একটু মানে ট্রেনে বসলে আর কি কোনো কাজ থাকে বলো? শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া, সেটাই হয় আমার সঙ্গে। আমি ট্রেনে উঠলে একটু বসতে পারি না, মানে শুয়ে শুয়েই যতটা সময় যেতে পারি শুয়ে শুয়েই যাই। আর মেয়েও আমার কাছে চলে এসছে, মস্তি করছি দুজনে মিলে। পৌঁছে গেলাম ফাইনালি দিল্লি। মানে দিল্লি স্টেশনের টিকিটটা পাওয়া যায়নি, তার জন্য সরাই রোহিল্লার টিকিটটা করেছিল, মানে জামনগর টু সরাই রোহিল্লার টিকিট করেছিল। আর এখানে এসে খেয়ে নিলাম ব্রেড পকোড়া আর হচ্ছে মির্চি পকোড়া। তো মানে খিদা তো পাচ্ছিল, আর এখান থেকে একটু দূর হবে বাবার বাড়ি যেতে, সেই কারণে তো আমরা ওখানে খেয়ে টেয়ে দিয়ে এখন বাইরে বেরাচ্ছি। আর খুব আনন্দ লাগছে, মানে কত বছর, মানে 2 বছর পরে এখানে আমি বাবা মাকে দেখবো। আর কেন এতদিন যাইনি বাবার বাড়িতে বলবো, শুনবে তোমরা? মানে বিয়ের পরে প্রথম যে ওই অষ্টমঙ্গলা বলে ওটাতেই আসা হয়েছিল। আর না গো, আমি পালিয়ে বিয়ে করিনি, আমাদের দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আর দেখো ফাইনালি বাবার বাড়িতে পৌঁছে গেছি, সেই আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না, এখন ভয়েস দিচ্ছি তাও আনন্দ হচ্ছে। আর দেখো আমার মাতাচি বেরিয়েছে, আমার মা বেরিয়েছে তার নাতনিকে বরণ করে ঘরে তুলবে বলে। আর আমার মেয়ে তো সে কান্নায় অস্থির, কারণ এইসব জিনিস তো ও দেখেনি, সেই কারণে। আর দেখো এই যে মা বরণ করবে, ওকে মালা টালা পরিয়ে বরণ করবে, তাও সে কান্না করে ফাটিয়ে দিচ্ছিল, কারণ এমনিতেই রাত হয়ে গেছিল, সেই কারণে ও বেশি বিরক্ত হচ্ছিল আরও। আমি আছি তো।
সোনা কার্টুন দিব বলেছি, কার্টুন দিব বলেছি। আরে এই শোনো মুখ এরকম করিস না। আর এই বাড়িটা হচ্ছে বাবা নতুন বানিয়েছে, কি কারণে এতদিন আসিনি তোমরা বুঝতেই পারলে যে পালিয়ে বিয়ে করিনি, আর কি কারণে এতদিন তাহলে আসা হয়নি এর পরে ব্লগে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটা দেখো বাবার বাড়ির নতুন রুম, এটা মানে বাবার নতুন বাড়ি করেছে, এটা 2-3 মাস হলো গৃহপ্রবেশ হয়েছে। আর দেখো এখানে সব কথাবার্তা হচ্ছে, কারণ এতদিন পরে দেখা, বুঝতেই পারছো তোমরা। আর বাবা মাকে ছেড়ে থাকার কষ্টটা সব মেয়েরাই বোঝে, কারণ একটা ফ্যামিলি ছেড়ে আর একটা ফ্যামিলিতে গিয়ে থাকা, তারপরে নিজের বাবা মাকে ছেড়ে থাকা। আর এটাই হচ্ছে সবথেকে ঘরের মূল আকর্ষণ, এই ঠাকুর ঘরটা আমার বাবার। মানে বাবা মা দীক্ষা নিয়ে নিয়েছে, গোবর্ধন থেকে দীক্ষা নিয়ে নিয়েছে, তার জন্য ঠাকুর ঘর সেপারেট করে ওখানে ভজন কীর্তন সব কিছুই হয়। আর মা জল নিয়ে চলে এসছে, এবার তো খাতিরদারিটা শুরু হবে, কারণ জামাই এসছে বলে কথা, তাই না? আর এখন তাড়াতাড়ি জল খেয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ খুব পরিশ্রম হয়ে গেছে। আর এর পরের ভিডিওগুলো কি ভিডিও আসবে বলো তো? বিয়ের ভিডিও আসবে, কারণ এখানে আমরা এসেছি বিয়েতে, মামার ছেলের বিয়েতে, আর সবাই খেতে বসে গেছি। আর মায়ের এখানে পুরো নিরামিষ, মানে পেঁয়াজ রসুনও ছুঁয়ে না, কারণ দীক্ষা নিয়ে নিয়েছে। তার জন্য এখানে মা করেছিল ভাত, বথুয়া শাকের তরকারি, আলু ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আরও কিছু একটা ভাজা ছিল, ডাল করেছিল, আর কি তরকারি করেছিল, চাটনি করেছিল, পাঁপড়। তো এখন বসে গেছি, এটা হচ্ছে মস্তি টাইম, কারণ প্রথম এসছি নতুন বাড়িতে, এখানে আলাদাই একটা আনন্দ লাগছে। আর এখানে বসে ওই মস্তি করছি, কারণ এখন শোয়ার টাইম, এখানে জানো তো প্রচুর ঠান্ডা, আর বাবা আমার মানে ঘরটাতে আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে। আর আমার মেয়ে দেখো এখন চূরণ খাবে, তার জন্য বাবা দিচ্ছে, আর বাবা নাতনিকে পেয়েছে, আলাদাই আনন্দ। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো।